1-8 জুন 2023 সালে টাইটান নামের একটি সাবমার্সিবল কানাডার নিউফাউন্ডল্যান্ড থেকে যাত্রা শুরু করেছিল। বোর্ডে ছিলেন 5 জন যাত্রী, যাদের লক্ষ্য ছিল এক ভৌতিক গন্তব্য, যে স্থানে এক বছরেরও বেশি আগে টাইটানিক ডুবে গিয়েছিল। হ্যাঁ, সেই টাইটানিক, যেটিকে একসময় অডুবনীয় বলা হতো, কিন্তু আটলান্টিক মহাসাগরে হিমশিলের সাথে ধাক্কা খেয়ে তার প্রথম যাত্রাতেই করুণভাবে ডুবে যায়। সেই ঐতিহাসিক ডুবে যাওয়ায় প্রায় 1,500 জনের প্রাণহানি ঘটেছিল। এবং 1-8 জুন 2023 5 জন মানুষ টাইটান নামের একটি সাবমেরিনে ছিলেন, যারা টাইটানিকের শেষ বিশ্রামের জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিলেন। টাইটান সকাল 8টায় ডুব শুরু করেছিল, এবং শুনুন, এটি আরেকটি জাহাজ থেকে ব্লুটুথ জয়স্টিক দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। সকাল 9:04 যখন সাবমার্সিবল গভীর পানিতে পৌঁছায়, জাহাজের সাথে সমস্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে ক্রু সদস্যরা বিষয়টি নিয়ে খুব একটা চিন্তা করেনি। গভীর সমুদ্রে, যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে পারে না, সিগন্যাল হারানো খুবই সাধারণ। তারা একটু অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। কিন্তু বিকেল 3টা বেজে গেল, তবুও কিছুই ঘটেনি। সে সময়ের মধ্যে 5 জন যাত্রীকে নিরাপদে জাহাজে ফিরে আসা উচিত ছিল, কিন্তু তারা আসেনি। ক্রুরা প্রায় আরও 3 ঘন্টা অপেক্ষা করল, এবং এতক্ষণ পরেও সাবমার্সিবলের কোনো চিহ্ন না পাওয়ায় তারা বুঝল, হয়তো টাইটানের যোগাযোগ বা নেভিগেশন সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়তো এ কারণেই এটি ফিরে আসছিল না। তখনই তারা মার্কিন কোস্ট গার্ডকে জানায়, যারা নিখোঁজ হওয়ার তদন্ত শুরু করে। প্রায় 4 দিন পর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়, কিন্তু ততক্ষণে সাবমার্সিবলটি ইতিমধ্যেই টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তাহলে আসলে টাইটানের কি হয়েছিল? মজার ব্যাপার হলো, মেরিন টেকনোলজি সোসাইটির লোকেরা এই সম্ভাবনা সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন। কেন? সাবমার্সিবলটি তৈরি করা হয়েছিল সস্তা, নিম্নমানের উপকরণ দিয়ে। আসলে টাইটানকে ঘিরে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছিল। টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরন বলেছেন, একটি সাবমার্সিবলের নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা একসাথে বিকল হওয়া প্রায় অসম্ভব। মজার তথ্য, টাইটানিক সিনেমা শুট করার আগে ক্যামেরন প্রায় 300 বার সাবমেরিনে করে ধ্বংসাবশেষের স্থানে গিয়েছিলেন। তাই টাইটানের অদৃশ্য হওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়। তাহলে এই সাবমার্সিবলের আসলে কি হয়েছিল? এটি বোঝার জন্য প্রথমে আমাদের জানতে হবে সাবমার্সিবল আসলে কিভাবে কাজ করে। সাবমেরিন হলো এক ধরনের বিশেষ জলায়ন, যা সমুদ্রের উপরের অংশে এবং গভীর পানির নিচেও চলাচল করতে পারে। এটি সামনে ও পেছনে বড় ট্যাঙ্ক দিয়ে তৈরি, যা পাম্পের মাধ্যমে সমুদ্রের পানি দিয়ে ভরা বা খালি করা যায়। যখন ট্যাঙ্কগুলো ভরে যায়, সাবমেরিন পানির চেয়ে ভারী হয়ে ডুবে যেতে শুরু করে। পুনরায় উপরে উঠতে ট্যাঙ্কগুলো খালি করা হয়, যা একে পানির চেয়ে হালকা করে তোলে। এটাই হলো সাবমেরিনের কাজ করার সহজ কৌশল। আপনি যদি পানিতে একটি বোতল রাখেন, এটি ভেসে উঠতে শুরু করবে। কিন্তু আপনি যদি এটিকে নিচে চাপ দেন, বোতলটি ডুবে যেতে শুরু করে। এবং তখন কেবল আপনার হাতের চাপ নয়, পানির চাপও এটিকে ঠেলে দেয়া। যখন সেই চাপ খুব বেশি হয়ে যায়, বোতলটি ধীরে ধীরে ফেটে যেতে শুরু করে। এরকম কিছু হয়তো টাইটানের সাথেও ঘটেছিল। বেশিরভাগ সাবমেরিন টাইটানিয়াম দিয়ে তৈরি, একটি ধাতু যা এর অসাধারণ শক্তি এবং পানির চাপ সহ্য করার ক্ষমতার জন্য পরিচিত। কিন্তু টাইটান কেবল টাইটানিয়াম দিয়ে তৈরি ছিল না, এটিতে কার্বন ফাইবারও ব্যবহার করা হয়েছিল। এখন আপনার মনে হতে পারে, দাদাও, কার্বন ফাইবারও কি খুব শক্তিশালী নয়? হ্যাঁ, সন্দেহ নেই, কার্বন ফাইবার শক্তিশালী। কিন্তু যখন পানির চাপ কার্বন ফাইবারের উপর পড়ে, এটি সম্পূর্ণ ভেঙে যায়। এর মানে হলো এই উপাদানটি গভীর সমুদ্রের চাপ সহ্য করতে পারে না। বিজ্ঞানীরা মনে করেন, টাইটানের চারপাশে পানির চাপ বেড়ে যাওয়ায় এটি মাত্র 0.2 সেকেন্ডে ভেঙে গিয়েছিল। সেই মুহূর্তেই পুরো সাব ধ্বংস হয়ে গিয়েছিল, এবং ভেতরে থাকা সবাই একই সময়ে মারা যান। কিন্তু সবাই যে প্রশ্ন করছে, যদি টাইটান এর আগে একবার গভীর সমুদ্রে যেতে পেরেছে, তাহলে এবার কি হলো? হঠাৎ এভাবে কেন ভেঙে পড়ল? সত্যি বলতে কেউই সত্যিকারের জানে না, কারণ সেই রহস্যটিও টাইটানের সাথে ডুবে গেছে। এই মুহূর্তে আমরা শুধু অনুমান করতে পারি যে টাইটানের কি হতে পারে। টাইটান প্রায় 2009 সাল থেকে চালু ছিল। সম্ভবত এটি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ঠিকমতো পায়নি। এবং শুনুন, গভীর পানির নিচে সাবের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলে উপরে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে যায়। তার উপর টাইটানের আকার এবং নকশা নিয়ে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। জেমস ক্যামেরনের মতে, টাইটান সাবের আকার এবং নির্মাণ কখনোই সঠিক ছিল না। যেভাবে এটি তৈরি হয়েছিল, তাতে সবসময় বড় ধরনের বিপদের ঝুঁকি ছিল। একটি সম্ভাব্য দুর্বল স্থান, পানি পাম্প সিস্টেম, এবং সম্ভব যে গভীর পানির নিচে ঠিক সেই পাম্পটাই বিকল হয়ে যায়, যার ফলে সাবের করুণ পরিণতি ঘটে। কিন্তু সত্য হলো, সেই দিন টাইটানের ঠিক কি ঘটেছিল, কেউই জানে না। এ ধরনের ভ্রমণ সবসময় বিশাল ঝুঁকি নিয়ে আসে। তবুও, বিপদের পরেও কিছু মানুষ এখনো শুধু এই যাত্রার জন্য লাখ লাখ ডলার খরচ করতে রাজি। এখন প্রশ্ন হলো, আপনি কি সত্যি এত ঝুঁকিপূর্ণ ভ্রমণে টাকা খরচ করবেন? আপনার উত্তর নিচের কমেন্টে লিখে জানান। পছন্দ হলে লাইক বাটনে চাপতে ভুলবেন না। আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে পারেন, যাতে ভবিষ্যতের কোনো ভিডিও মিস না করেন।
আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখে নিন। দেখার জন্য অনেক ধন্যবাদ।